দোকান খুলে উদ্ধার হলো দোকান মালিকের মৃতদেহ। ঘটনাটি হত্যা না আত্মহত্যা এ নিয়ে রয়েছে সংশয়। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য শ্রীভূমি সেন্টার বাজারে। দোকানের ভেতর থেকে উদ্ধার হলো ব্যবসায়ীর মৃতদেহ। ঘটনা শ্রীভূমি শহরের সেন্টার বাজারে। ঘটনাটি হত্যা না আত্মহত্যা তা নিয়ে সৃষ্টি হয়েছে তীব্র সংশয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মৃতদেহ উদ্ধার করে। ঘটনাকে কেন্দ্র করে শ্রীভূমি সেন্টার বাজারে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সংক্রান্তির দিন দোকানে খুলে বসেছিলেন ব্যবসায়ী রামানুজ দাস, কিন্তু আর বাড়ি ফেরা হলো না তার। সোমবার সকালে দোকানের দরজা ভেঙে তার নিথর দেহ উদ্ধার করা হয়। ঘটনার বিবরণ অনুযায়ী গতকাল অর্থাৎ সংক্রান্তির রাতে তিনি বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা বারবার ফোন করলেও তিনি কোনো ফোন রিসিভ করেননি। আজ সকাল থেকেও আত্মীয় স্বজনরা লাগাতার ফোন করার চেষ্টা করে, কিন্তু কোনো সাড়া মেলেনি। পরবর্তীতে পাশের দোকানের এক ব্যবসায়ী দোকানের ভেতর থেকে মোবাইল ফোনের শব্দ শুনে সন্দেহ হলে বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ এবং আশপাশের দোকানদারদের উপস্থিতিতে দরজা ভেঙে ঘরের ভেতর থেকে রামানুজ দাসের মৃতদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক অশান্তির জেরেই তিনি আত্মহত্যা করতে পারেন। তবে ঘটনাটি সত্যি আত্মহত্যা নাকি এর পেছনে কোনো হত্যাকাণ্ড রয়েছে সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। শ্রীভূমি থেকে সুস্মিতা দাসের রিপোর্ট, নববার্তা টুডে। সংক্রান্তির দিন আছে যে আমার মিসেস শুক্রবার লাগেছে, আমার ফোন করছে শুক্রবার আও আমি আমার কিছু ইয়ে করছি, আমি 1:30-2টার সময় রিপোর্ট কোথার পর বলে শ্বশুরবাড়িতে আমরা বাবু আছে, আমার স্বাধীন আছে, বলে রাত্রিবেলা আমার দিয়ে ফোন করছে। তারপরে তারা ফ্যামিলি করতে কিছু রাতে 12টার সময় আমার এবার ফোন আমি তোর ভাই, হ্যাঁ সুন্দর কথা, আমার আর বাইক আমি তো রাত্রে 12টা বাজে তুই থেকে থাকলাম আমি আসে কোন বাইকদাম বট আছে, চুপচাপ ঘুমা, আমি কালকে সকালে আইয়া দেখি একটা আসল বিষয় আছে না আসছে, ঠিক আছে সুন্দর কথা। আমি সকালবেলা ঘুম থেকে উঠছি, উঠার পরে আমার বৌদিরে ফোন করছি, বৌদিতে বললো যে আমি ব্যস্ত আছি, দেখার লোকে মাথা আছে আমার। তারপরে আমার দোকানের স্টাফ মনি হ্যাঁ আমার ফোন করার পরে বললো কই তুমি, আমি তো কইছি আও যেহেতু দোকানের ভিতরে ঝোলটা লাগানি, দরজা তো উত্তর দিকে লাগানি, দরজা খুলেন না, তো বলে কেটে আমার ঠিক আছে আমি রওনা দিয়া তুমি রওনা। তারপরে তো আমি যদি রওনা দিলাম, রওনা দেওয়ার পরে আইলাম আবার এই ঘটনা বয়সের আপনার ব্যাপার আমরা তো সকাল 8টা 8:30টার সময় দোকান খুলি, আজকে সংক্রান্তি দিকে 15টার সময় আমি দোকান খুলছি, তারাও দোকান 9টার ভিতরে খুলে আর কি। খোলার পরে আমি দোকানের দিকে দেখিয়ে খালি একটা মোবাইল ভাইব্রেশনে দেওয়া খালি রিং হয়। তো অনেক সময় কাস্টমারের খালি মোবাইলটা খুঁজে কোন জায়গাতে, আমরা এখানে অনেকে কইছে লাগা দোকানে, তখন আমরা মোবাইলটা খুঁজছি পাইছি, কিন্তু আমার পুরো লাগা দোকান তো মানে মোবাইলটা ভাইব্রেশন চলে প্রচুর ফোন। আর তখন ইমিডিয়েট তার 72 মিনিট জামাই আমার ফোন করছে, ওইলা বাপনের বউ আমার কাছে আইছে, কালকে রাতে রাগ করিয়া বাড়ির থেকে বাড়িয়ে দোকানের মধ্যে ঘুমাই দিচ্ছে, এখন ফোনও তুলে না, দোকানও খুলে না। তারপরে তো আমরা আশেপাশে মানুষ যে আছিল তো সবাই আমরা কইয়া আমরাও ডাকছি, আমরাও অনেকে রিং করছে খুলেন না, পিছন দিকে গিয়েও ডাকছে, তো মানে আর খুলেন না। তখন তার ঘরের লগে তার বোনের জামাই ছোট ভাইয়ের লগে এবং তার ইমিডিয়েট তখন তার বউ আইছে, বউ হওয়ার পরে তো আইছে, তার সবাই আইছে। তারপরে আমরা এটা মানে এখন আমরা তো যদি অসুস্থ হইতে পারে তাহলে যে সবাই মিলে এটা ভাঙ্গিয়া দেখছি ভিতরে ভাঙানি। তারপরে তো আমরা প্রথমে আমরা পুলিশ প্রশাসনের যোগাযোগ করছি, পুলিশ প্রশাসনের যোগাযোগ করছি, ওয়ার্ড কমিশনের যোগাযোগ করছি আমি। তারপরে পুলিশ প্রশাসনে মানুষ মানে পুলিশ পাঠাইছে, পাঠাই এখন পুরো ডিটেল দেখা গেছে দেখতে খুব সম্ভবত সুইসাইড করছে। এটা ভুসিমালের দোকান, নাম রামানুজ দাস, এমনি বাপন করে সবাই ডাকে।